আমরা এখন যাচ্ছি পুরো জঙ্গলের ভিতর দিয়ে একটা মন্দিরে। অনেকটা রাস্তা হোটেল থেকে, একদম দুদিকে জঙ্গল। 300 সিঁড়ি ভেঙে ওপরে যাবো মন্দির দেখার জন্য। দেখি দাও, শুধু দুদিকে শুধু ঘন জঙ্গল। সামনের এই রাস্তাটা দেখো, পুরো গাছে ঢাকা। আশেপাশে কেউ নেই, ভয় তো একটু লাগছে, তাও দেখা যাক। বাবার মন্দিরে যাব বলেছি, ভয় পেলে চলবে না, তাই তো? খেয়াল করে দেখবেন প্রত্যেক জায়গাতে যেখানে যেখানে বাবা অবস্থিত আছেন, বাবা এমন জায়গায় অবস্থিত আছেন যেখানে পৌঁছাতে কষ্ট আছে। আর আমরা সে কষ্ট করেই যাব। আপনাকে বাবার কাছে পৌঁছাতে গেলে কষ্ট করতে হবে। 300 সিঁড়ি, কিন্তু সিঁড়িটা এখনো দেখতে পাচ্ছি না। আপনারা কেউ যদি আরাক্কু গিয়ে থাকেন ওখানেও দেখতে পাবেন, কেবের ভেতর থেকে বাবার কাছে পৌঁছাতে গিয়ে বুকের নিঃশ্বাস নাক দিয়ে বেরিয়ে যায়, এরকম অবস্থা। এখানেও তাই 300 সিঁড়ি। সুতরাং সিঁড়িটা এখনো দেখতে পাচ্ছি না। সুতরাং ওই যে কথায় বলে না, জিসনে শিবকো পালিয়ে उसने सबको পালিয়ে, ওরকম ব্যাপার। শিবের কাছে পৌঁছালে সব শান্তি। আমরা অনেকক্ষণ হাঁটছি, মোটামুটি হয়ে গেল 10-15 মিনিট, আমরা সিঁড়িটা এখনো দেখতে পাইনি। আমরা কি ঠিক রাস্তায় যাচ্ছি? কেউ তো নেইও জিজ্ঞেস করার মতো। জঙ্গলে হারিয়ে গেলে কি হবে? খুঁজে রাস্তা বের করে নেবো। কেউ জিজ্ঞেস করে খুঁজবো? কেউ নেই যাকে জিজ্ঞেস করবো। এটা তো একটা বড় রোড যা দেখতে হ্যাঁ। পাচ্ছি। সিঁড়ি কই? ওইটা কি ওপরে ওঠে? ওপরে তো ওঠে, কিন্তু ওটা তো সিঁড়ি না, বললো তো একটা সিঁড়ি আছে। রাস্তাগুলো না চক আউট করে। ওই যে সিঁড়ি, ওই তো সিঁড়ি, আমরা পেয়ে গেছি। এই দেখুন সিঁড়ি, এই সিঁড়ি দিয়ে আমরা এখন উঠবো। এই সিঁড়ি দিয়ে এবার ওপরে যাবো। চলুন আপনাদের দেখাতে দেখাতে যাবো। বন্ধ করে এবার পিছন দিকে আওয়াজ হচ্ছে। এখানে একটা বোর্ড আছে, যে বোর্ডটায় বলছে যে সকাল 8টার আগে ওঠা নিষিদ্ধ। এবং আমরা এখন যখন এসছি, এখন বাজে কটা একবার দেখো টাইমটা? 7টা। হ্যাঁ, 7টা। 7টা বাজে, কিন্তু আমরা উঠবো। কিন্তু এই যে আওয়াজটা হচ্ছে, এটা কিসের হচ্ছে? আমার কিন্তু একটু একটু ভয়ও লাগছে। হ্যাঁ, জঙ্গলে রয়েছি আর ও আওয়াজে ভয় পাচ্ছে, অবস্থা তো বুঝুন। ভয় লাগবেই। চললাম উপরে আমরা। জয় ভোলেনাথ। জয় ভোলেনাথ। আপনাদের শুধু রাস্তাটা দেখাচ্ছি, পুরো জঙ্গলের যদি উঁচু করো তাহলে পুরোটা দেখতে হবে। জঙ্গলের ভিতর দিয়ে সিঁড়ি। বট গাছটা দেখুন, হিরে বট গাছটা দেখো। এখানে অনেক সাপ টাপও হবে গো, একদম ভোলেনাথের জায়গা। শিওর হবে, কিন্তু সিঁড়িটা বাঁধানো, দুপাশ থেকে বন্ধ করা, সুতরাং আমাদের ভয়টা একটু কমই আছে এই বিষয়তে। আমার তাও ভয় লাগছে, কেউ নেই এখানে। দ্যাট ইজ দি সেন্স অফ অ্যাডভেঞ্চার। চলুন আপনাদের আবার উপরে গিয়ে দেখাচ্ছি। 100 সিঁড়ি উঠে দম বেরিয়ে গেছে। হ্যাঁ, অবস্থা কি শরীরের এখানে এসে বুঝতে পারছি। জঙ্গলটা দেখিয়ে দাও। এটা হচ্ছে চারপাশের অবস্থা। কেউ নেই। সাথে করে শুধু ওয়াটার। এটা দরকার কিন্তু, হ্যাঁ। এবং এই আপনাদেরকে দেখিয়ে দিই, এই যে আবার উপরে যেতে চলেছি, অনেকটা উপরে যাওয়ার আছে, সুতরাং আবার নেক্সট টপে আসবো। ওই যে টপ আমরা দেখতে পাচ্ছি, ওই দেখুন। এবার সিঁড়ি এখানে শেষ, যা বুঝতে পারছি, কারণ আমরা এখন অবধি সামনে উপরে দেখিনি। মোস্ট প্রবাবলি সিঁড়ি এখানে শেষ, এবার ট্রেক করতে হতে পারে, মনে হচ্ছে তাই। ইয়েস, বাট ট্রেকিং এর রাস্তাটা তো বড় ভয়ঙ্কর। হ্যাঁ, আমি জানি না কজন আপনারা এই গানটা শুনেছেন, দুর্গমগিরি কান্তার মরু। চলিলাম আমরা, সাবধানে সাবধানে উঠো, কেন পাথরগুলো। হ্যাঁ গাইজ, শি নিডস মাই হেল্প। একটু পরে। হ্যাঁ গাইজ, ওর এবার রেস্টের দরকার। ওই যে সিঁড়ির মুখ, এই যে এতটা উঠেছি, আমাদের দম বেরিয়ে গেছে, কারণ রাস্তা হেভি স্টিপ। এবং এরপরেও এখনও ওই যে রাস্তা আরও যাচ্ছে, আরও রয়েছে। সো
আবার ফেরত আসছি ওপরে পৌঁছে। ময়ূরের ডাক গাইজ, অনেকটা উঠে এসেছি ট্রেক করে, এবং এখনও এটা সমান রাস্তা দেখছেন, পিছনে পুরো ওই পাথর ফাথর সমস্ত পার করে এসেছি। অ্যান্ড ইট ওয়াজ রিয়েলি এ লং জার্নি। আসো, তুমি আসো, আমার সঙ্গে আসো। আমরা একদম একা, তার জন্য খুব ভয় লাগছে। বলছি চলো ফিরে যাই, কিন্তু এত দূরে এসে বাবাকে না দেখে চলে যাবো? কি আছে না আছে জঙ্গলে তো জানি না। না, ময়ূর আছে এটুকুনি জানি, কারণ ময়ূর ডাকছে। যাওয়াটা রিক্সি হয়ে যাবে। আসো না বাবা, গাইজ আবার একটু পরে করছি। হ্যাঁ, কারণ ওঠার সময় এটা খুব চাপের হচ্ছে। এই হ্যালো বন্ধুরা, ফিরে এসেছি এবং পারলাম না উঠতে পুরোটা, আবার নেমে যাচ্ছি আস্তে আস্তে। আমি পারলাম না বেসিক্যালি, তার কারণ আর হয়তো হার্ডলি 10 মিনিটের রাস্তা ছিল উপরে যাওয়ার, কিন্তু ওনার মাথা ঘোরানো শুরু হয়ে গেছে। এবার যখন ওরকম মাথা ঘোরাচ্ছে, আমি তো আর রিস্ক নিতে পারছি না। উপরে গিয়ে যদি অসুস্থ হয়, উপরে কোনো ঘর বাড়ি কিচ্ছু নেই, শুধু বাবার মন্দির আছে, আর লোকজনও কেউ নেই এত সকালবেলা। তো অনেকক্ষণ ওয়েট করার পরে আমরা বুঝতে পারলাম যে আর ওঠাটা বুদ্ধিমানের কাজ হবে না, তাই নেমে যাচ্ছি। এটা একটা বড় টিপস যে এখানে আসলে পরে কখনো খালি পেটে আসবেন না, আর খুব ভরা পেটেও না। এবং আপনাদেরকে বলে দিই, 1 লিটার জলের বোতল নিয়ে ভুলেও আসবেন না, মাঝপথেই শেষ হয়ে যাবে। অ্যাটলিস্ট 2 কি 3টে 1 লিটারের জলের বোতল সঙ্গে করে ক্যারি করবে। অ্যাডভেঞ্চার ভালোবাসি। ফার্স্ট টাইম আমরা বুঝিনি যে খাবার কিছু, সবথেকে বড় ভুল হয়েছে যে আমি খালি পেটে এসেছি। এবং এটা যেহেতু আমাদের এখানে প্রথমবার, তো আমরা জিজ্ঞেস করেছিলাম নিচে, আমাদেরকে লোকেরা বলেছিল 300 সিঁড়ি ভাঙতে হয়, যেটা আমরা অলরেডি ভেঙে ফেলেছি। 300 সিঁড়ির পরে যে এত পাথর ভাঙতে হয়, এটা জানা ছিল না। এবং নামার সময় কিন্তু আমি আপনাকে সিরিয়াসলি বলছি, এই রাস্তাটা যেটা ওঠার সময় আমাদের লেগেছে প্রায় আধা ঘন্টা, নামার সময় 10 মিনিটে চলে এসেছি। কারণ নামার সময় কষ্ট হবে না আপনার, ওঠার সময় ইট ইজ এ ভেরি ডিফিকাল্ট ওয়াক। এনিওয়ে, ওই যে সিঁড়ির মুখ, আমরা এসে গেছি সিঁড়ির সামনে। তো আর এই মুহূর্তের জন্য ভিডিও এখানেই শেষ করলাম। আজকে তো আর বাবাকে দর্শন করা হলো না। বাবা উপরে, বাবা নয় বুকেই থাকলেন। পরের বার যখন আসবো তখনবার আমি চেষ্টা করব এসে বাবাকে দেখে যাওয়ার। ভিডিওটা ভালো লাগলে পরে আমাদের এই স্ট্রাগল ভিডিওটা ভালো লাগলে আমাদেরকে সাবস্ক্রিপশন করে দেবেন, লাইক করে দেবেন, ভিডিওটা শেয়ার করে দেবেন। আজকের পুরো ভিডিওটা আমি ভয়েস ওভার ছাড়াই পুরো যা আমরা ওখানে করেছি, যা যা কথা বলেছি, পুরোটাই আপনাদের সামনে তুলে ধরলাম। এই ভিডিওটা কীরকম লাগলো নিশ্চয়ই আমাকে জানাবেন। আমার ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর শেয়ার করবেন। এরপরে আমরা ওখানে বিকেলবেলায় কি খাওয়া দাওয়া করেছিলাম অ্যাজ এ ইভিনিং স্ন্যাক্স, সেগুলোও আপনাদের সামনে তুলে ধরবো। ভিডিওটা পুরো দেখুন। আর রাত্রিবেলা এই পুলটা কিন্তু খুব রিল্যাক্সিং ফিল করছিলাম। এবার বোতলটা সরাতো। হয়ে গেলি খাবো না না না, দাঁড়া। আমি খাওয়া শুরু করি। হ্যাঁ দত্তদা খেতে বসেছি। করেছিস, সার্ভ করে দিয়েছিস? কলুকে দে, কলুকে ঢেলে দে। আস্তে আস্তে দেখা বাবা। আমাকে দিতে হবে। একটু নাই, সাইডগুলো দেখে দেবে, ফুল সাইড। দেখিয়ে দিচ্ছি দাদা। ওটা ঘরে বসে আড়াই লাখ
থাকুন।